আন্দামান কথাটা শুনলেই ফার্স্টে যেটা মনে পড়ে যায় সেটা হলো কালাপানি বা সেলুলার জেল। প্রায় 500রও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান নিকোবর, যার সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করে। কিন্তু মাত্র 12টা দ্বীপেই ট্যুরিস্টরা এখানে ঘুরতে যেতে পারে। আমরাও এই অতল নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করার জন্য একদিন পৌঁছে গেছিলাম পোর্ট ব্লেয়ারে। আজ সেই আন্দামান ভ্রমণের সমস্ত ডিটেলস আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক। কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছিল সকাল 5:55। ফ্লাইটের টিকিট পড়েছিল রাউন্ড ট্রিপের জন্য 11,080 টাকা। আপনারাও যখন আন্দামান আসবেন তখন একটু সকালের ফ্লাইটেরই টিকিট কাটবেন, যাতে এখানে এসে একটু ঘুরে নিতে পারেন। আমাদের প্লেন একদম অন টাইম টেক অফ করেছিল, আর এটা ছিল মাত্র 2 ঘন্টা 15 মিনিটের জার্নি। ল্যান্ডিংয়ের আগে আন্দামানের নীল জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপগুলি শ্যাওলার মতো ভেসে থাকতে দেখা যায়, আর এর সৌন্দর্যও কিন্তু ফ্লাইট থেকে দারুণ দেখতে লাগে। ঠিক 8:10 আমাদের ফ্লাইট পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম এবারদিন বাজারে। এখানেই আমরা হোটেল নিয়েছিলাম। আপনারাও যখন আন্দামান ঘুরতে আসবেন তখন এই এবারদিন বাজারের আশেপাশেই হোটেল নিতে পারেন। এখানে 1000 থেকে 2000-এর মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আন্দামানের সেই বিখ্যাত বা যাকে কুখ্যাত বলা যেতে পারে সেই সেলুলার জেল দেখার জন্য। সেলুলার জেলের উল্টো দিকেই আছে বীর সাভারকার পার্ক। এই পার্কটা একটু ঘুরে নিয়ে চলে গিয়েছিলাম সেলুলার জেলে। এখানের এন্ট্রি ফি হলো 30 টাকা। মেন গেট দিয়ে ঢুকেই দুদিকে দুটো মিউজিয়াম আছে। এখানে সমস্ত বন্দীদের ছবি এবং ছবি সহ সমস্ত কাহিনী এখানে উল্লেখ করা রয়েছে। এরপরই একটা ঘর আছে যেখানে দেখানো রয়েছে যে তখনকার জেলের বন্দীদের দিয়ে কেমন করে অত্যাচার করা হতো। মডেল করে দেখানো রয়েছে কি করে এখানে রোজ 30 পাউন্ড নারকেল তেল তৈরি করানো হতো বন্দীদের দিয়ে। এখানকার অথরাইজ গাইডও আছে। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা ওই গাইড ভাড়া নিয়ে নিতে পারেন। গাইড ভাড়া নিলে সুবিধা হয় কি, তারা প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝিয়ে দেয় কি করে কি হয়েছিল, কোথায় কি হয়েছিল। একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখা যায় ফাঁসিঘর। এই ফাঁসিঘরেই আমাদের দেশের কত বিপ্লবী শহীদ হয়েছিলেন। আর এখানে একসাথে 3 জনকে ফাঁসি দেওয়ার মতো ব্যবস্থা করা ছিল। এই পুরো সেলুলার জেলে টোটাল 696টা সেল ছিল। আর এই যে সেলগুলি আছে, এই সেলগুলির লকগুলো এমনই ছিল যে জেলের ভিতরে যারা থাকবে তারা কোনো রকমই এই লক খুলতে পারবে না।
আন্দামানে বা এই কালাপানিতে দ্বীপান্তরিত করার যে সাজা ছিল সেটা শুরু হয়ে গিয়েছিল সিপাহী বিদ্রোহের পরেই, কিন্তু এই যে কমপ্লেক্সটা মানে এই সেলুলার জেলটা মেন তৈরি হয়েছিল 1906 সালে। কিন্তু কালাপানির সাজা বা দ্বীপান্তর শুরু হয়েছিল 1872 সাল থেকে। তখন বন্দীদের রাখা হতো ভাইপার আইল্যান্ডে। পরে 1907 সালে এই সেলুলার জেল তৈরি হয়ে গেলে সেই সব বন্দীদের এখানে ট্রান্সফার করে দেওয়া হয়। ভিতরে যে সেলুলার জেলের মিনিয়েচার মডেলটা আছে সেই মডেলটা দেখলে বোঝা যাবে আগে সেলুলার জেলের আকৃতিটা কেমন ছিল। কিছুটা উপর থেকে দেখতে ছিল স্টার ফিশের মতো। এই জেলের টোটাল 7টা উইং ছিল, মানে 7টা শাখা ছিল। মাঝে ছিল ওয়াচ টাওয়ার। আর এখন সেই 7টা শাখার মধ্যে মাত্র 3টে শাখা রয়েছে। মাঝখানে যে টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারটা দিয়ে ওপরে উঠলে দেখা যাবে এর এক এক দেওয়ালে এক এক স্টেট ওয়াইজ যে সমস্ত শহীদ ছিল সেই সমস্ত শহীদের নাম এখানে খোদাই করে লেখা রয়েছে। ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী কলকাতায় থাকার ফলে এই সেলুলার জেলের 585 বন্দীদের মধ্যে আমাদের বাংলার ছিল 398 জন। এই সেলুলার জেল ঘোরা হয়ে গেলে এখান থেকে চলে গিয়েছিলাম করবেনস কোভ বিচে। অটো করে এখানে আসতে অটোওয়ালা নিয়েছিল 200 টাকা। আন্দামানের ফার্স্ট দিনের সানসেটটা আমরা এই বিচে দাঁড়িয়ে উপভোগ করেছিলাম। আন্দামানের প্রথম দিনেই এই স্মৃতি বিজড়িত সেলুলার জেল দেখার পর মনকে হালকা করার জন্য এই বিচ হলো একদম পারফেক্ট জায়গা। এই বিচে বসে সমুদ্র দেখতে দেখতে বিভিন্ন জিনিস খাওয়ার দারুণ বন্দোবস্ত আছে। এই বিচে সানসেট দেখে আবার কিন্তু ফিরে গিয়েছিলাম সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোতে 3টে শো টাইম আছে। জেলে যদি কোনো গাইড ছাড়া ভিজিট করেন তো সন্ধ্যের সময় এই লাইট শোটা অবশ্যই দেখে নেবেন। এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে সেলুলার জেলে থাকা বন্দীদের অত্যাচারিত জীবন এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা এখানে ছিলেন তাদের কথা খুব ভালো করে বোঝানো হয়েছে। তাই আন্দামানে ঘুরতে এলে আপনারা অবশ্যই এই সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন, मिस করবেন না। कहां से शुरू करूं ये कहानी? जुल्म सितम की ये दास्तां, आजादी के परवानों की वीरता और त्याग की गाथा, आजादी का तीरथ बना दिया। गवर्नर जनरल ने काउंसिल ने ये फैसला किया है कि अंडमान आइलैंड में कैदियों की एक बस्ती बनाई जाए। वहाबी आंदोलन के राजनीतिक बंदियों ने 1860 से 1872 के बीच बहुत से वहाबी आंदोलनकारी अंडमान भेजे थे। क्यों शेर अली, तुम इस भीड़ भाड़ में कैसे? ओए, हम सुना है फिरंगी का लाट साहब इधर आता है। इन्हीं हालात में सन 1937 के संवैधानिक सुधार लागू किए गए और कांग्रेस ने अनेक प्रांतों में मंत्रिमंडल कायम किए। 24 जुलाई 1937 को सेलुलर जेल के कैदियों ने सामूहिक अनशन शुरू किया।
अगस्त 1945 में दूसरा महायुद्ध समाप्त हुआ और 3 साल 6 महीने 15 दिन के कब्जे के बाद अक्टूबर 1945 में अंडमान की जापानी छावनी ने अंग्रेजों के आगे हथियार डाल दिए। इसके बाद 2 साल के अंदर अंदर भारत में ब्रिटिश सरकार का शासन खत्म हो गया। अंडमान द्वीप समूह अब काला पानी के खौफनाक नाम से नहीं जाना जाता, लेकिन ये सारी तकलीफें जो आजादी के प्रेमियों ने यहां झेली, वो सारी कुर्बानियां जो देशभक्त वीरों ने यहां दी, आज भी देशवासियों के दिलो दिमाग पर छपी हुई है। তো এই পর্বটা এখানেই শেষ করলাম এবং নেক্সট পর্বে দেখাবো নর্থ বে এবং নেতাজি আইল্যান্ড।